দর্শক, এর আগে যেমনটি বলছিলাম, নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানি করার আজ দ্বিতীয় দিনে চলছে। সে এখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফারজানা, দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি চলছে আজ। এখন পর্যন্ত কি কি হয়েছে সেখানে, এবং ইসির বিশেষ সভায় এ নিয়ে আর কি কোনো তথ্য আলাদাভাবে দেওয়া হয়েছে কিনা, সর্বশেষ জানাবেন। রয়্যাল দ্বিতীয় দিনের মতো সকাল 10টায় শুনানি শুরু হয়েছে এবং একত্রিত করছেন প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি কমিশনাররা উপস্থিত আছেন। এবং সকাল থেকে এখন পর্যন্ত মোট 23টি শুনানি সম্পন্ন হয়েছে। তার মধ্যে আমরা দেখেছি 20টি আপিল হ্যাঁ মঞ্জুর হয়েছে এবং 3টি নামঞ্জুর হয়েছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি 70টি আপিলের শুনানির মধ্যে 52টি আপিল হ্যাঁ মঞ্জুর হয়েছিল আপিল আবেদন, এবং 3টি পেন্ডিং রয়েছে এবং বাকিগুলো আসলে নামঞ্জুর করে দেওয়া হয়েছে। এবং এখনো কিন্তু শুনানি চলছে। আমরা দেখছি বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের আইনজীবী, তারা কিন্তু আসছেন এবং পর্যায়ক্রমে কিন্তু ক্রমিক নম্বর অনুসারে এখানে শুনানি চলছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে বৈঠক, নির্বাচন কমিশনের বিশেষ সভা, সেটি সকাল 9টায় শুরু হয়ে 10টায় শেষ হয়ে গিয়েছে। এবং সেই সভায় আমরা দেখেছি সভাপতিত্ব করেছেন যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, এবং সেখানে বিজিবি মহাপরিচালক, এনটিএমসি, কোস্টগার্ড মহাপরিচালক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য, তারা উপস্থিত ছিলেন। এবং এটি আসলে নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এই আইন শৃঙ্খলা সভা। এবং এর আগের নির্বাচনগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের আগে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা সভা করে থাকে, তবে এই নির্বাচনে কিন্তু আমরা সেটি বেশি দেখতে পাচ্ছি। এবং নির্বাচন কমিশনের ভাষ্যমতে নির্বাচনে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তারা সেটি নিয়ে সচেষ্ট থাকবে। এবং এখানে যারা প্রার্থীরা আসছেন শুনানিতে, যাদের আপিল মঞ্জুর হচ্ছে তারা নির্বাচন কমিশনের উপর সন্তুষ্ট, এবং যাদের আপিল নামঞ্জুর হচ্ছে তারা বলছেন নির্বাচন কমিশন তাদের সাথে ন্যায় বিচার করেনি এবং তারা বলছেন যে তারা উচ্চ আদালতে যাবে। ধন্যবাদ ফারজানা আক্তার। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন। জানাচ্ছে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের যে বিরুদ্ধে যে আপিল শুনানির আজ দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে, সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য তার কাছ থেকে জানছিলাম।